নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এবার এই যে ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে, তাহলে তাদের বর্তমানে ভবিষ্যৎ কি? তারা কি আদেও টাকা পাবেন, নাকি তাদের একেবারেই বাদের খাতায় ফেলে দেওয়া হয়েছে? সম্পূর্ণ তথ্য এবং তার সাথে কি কারণে আপনাদের ফর্মটি রিজেক্ট করা হয়েছে সেই সমস্ত তথ্য এবং আপনার ফর্ম রিজেক্ট করার পর আপনাদের বর্তমান সমাধান কি, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। জুলাই মাসের ১ তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১,৯,৯২,৩৭৮ জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠিয়ে দিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আবারও ঘোষণা করেন সংখ্যাটা কিন্তু ১,০৯,০০,০০০ অথবা ১,১০,০০,০০০ নয়, শেষ পর্যন্ত আরও ১০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ মোট ১,২০,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং তার মধ্যে আরও ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে এবং তাদের কিন্তু বর্তমান স্ট্যাটাস চেক করলেই দেখাচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু ভারতীয় ছিলেন এবং তারা কিন্তু এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও টাকা পেয়েছেন, কিন্তু তারপরেও তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে। বর্তমানে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড অপশানটা শো হচ্ছে। তো এরকম অ্যাপ্লিকেশন রিজেক্ট করার কারণ কি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তার সমাধানও এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমে জানিয়ে রাখি, আপনারা যারা অনলাইন পদ্ধতির মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন তারা ফর্ম ফিল আপ করার সময় কিছু বিশেষ ভুল করে ফেলেছেন। এই ধরুন, আপনারা আবেদন করার সময় যে দুটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করার প্রয়োজন ছিল, এই ধরুন আধার কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড, এই দুটি কার্ডের বোথ সাইড কিন্তু পিডিএফ করে আপলোড করার প্রয়োজন ছিল। আপনারা অনেকেই বোথ সাইড আপলোড না করে আপনারা শুধুমাত্র ফ্রন্ট পেজটি আপলোড করেছিলেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিলের খাতায় ফেলা হতে পারে, কারণ পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের সময় এবং সরাসরি মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছিল অনেকেই কিন্তু ভুয়ো আধার কার্ড বা ভুয়ো নথি বানিয়ে এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো পেজই কিন্তু দেখে তারপরে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছিল, যে কারণে বর্তমানে যারা শুধুমাত্র ফ্রন্ট পেজ দিয়ে আপলোড করে তাদের আবেদনপত্রটি করেছিলেন তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে, এটা আপনাদেরকে জানালাম। এছাড়া আপনাদেরকে আরও কিছু তথ্য দেব, যেমন আপনাদের ধরুন ৩ কামরার বেশি পাকার বাড়ি ছিল, তারপরেও আপনারা শুধুমাত্র পাকার বাড়ি নেই এই অপশানটাতেই ক্লিক করেছিলেন, কিন্তু সরকারের কাছে কিন্তু আপনার সমস্ত নথি রয়েছে। এই ধরুন, আপনি যখন পাকার বাড়ি বানিয়েছিলেন তখন কিন্তু আপনাদের নিজস্ব মিউনিসিপ্যালিটি এলাকা বা আপনাদের পঞ্চায়েত এলাকা থেকে আপনাদের পারমিশন করতে হয়েছিল। সেই মুহূর্তে সরকারের কাছে যেহেতু সমস্ত নথিপত্র আছে, তাই তারা ভেরিফিকেশন করলে আপনাদের চেক করে নিতে পারবে যে আপনাদের পাকার বাড়ি রয়েছে কি নেই। সেক্ষেত্রে আপনি ভুল তথ্য দিলেই কিন্তু ফর্ম বাতিল হবে, এরকমটাই আগে থেকে জানানো হয়েছিল। এরপর আপনাদের জমির তথ্য হিসাবে অনেকেই আপনার নামে যে পরিমাণ জমি রয়েছে বা যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন অথবা আপনার পরিবারের যিনি প্রধান তিনি যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তিনি সমস্ত জমির পরিমাণ না দিয়ে শুধুমাত্র একটা গড় হিসাব দিয়ে আবেদন করে ফেলেছেন। সেক্ষেত্রে সেটাকে কিন্তু ভুল তথ্য হিসেবে গণ্য করা হয়েছে, কারণ জমির তথ্য হিসেবে যে অপশানটা ছিল সেখানে কিন্তু স্টার মার্ক ছিল এবং অ্যাপ্রক্সিমেট লেখা থাকলেও আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হতো। সে কারণে সেগুলো কিন্তু ভুল তথ্য এবং ভুল আবেদন হিসেবেই গণ্য করা হয়েছে। এছাড়া আপনি আবেদন করার সময় যে সমস্ত আইডির নাম্বারগুলো দেওয়ার প্রয়োজন ছিল সেক্ষেত্রেও অনেকে ভুল করে থাকবেন। এই ধরুন, আপনার ভোটার আইডি কার্ড নম্বর অথবা আপনার পরিবারের কোনো সদস্যের ভোটার আইডি কার্ড নম্বর এগুলো দেওয়ার সময় যদি আপনি ভুল করে থাকেন তাহলেও কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হবে। এবার তার সাথে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী এছাড়াও, অর্থাৎ আপনি ফর্মে আবেদন করার সময় যে ভুলগুলো করেছেন সেগুলো ছাড়াও আপনার পরিবারে যদি সরকারি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না, আপনার কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। এবং তার সাথে আপনার পরিবারের যে শিশুটি রয়েছে সেই শিশু যদি সরকারি স্কুলে বর্তমানে না পড়াশোনা করে, অর্থাৎ আপনি যদি কোনো রকম ধার্মিক প্রতিষ্ঠানে পড়াশোনা করান অথবা আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করান, সেক্ষেত্রেও কিন্তু
আপনাদের নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল করা হয়েছে এবং আপনাদের নাম কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো এই সমস্ত ভুলগুলি ছাড়া বর্তমানে রিজেক্ট করার বর্তমানে আর কোনো রকম কারণ নেই। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সমস্ত ভুলগুলি আপনারা বর্তমানে হয়েছে কিনা আপনার স্ট্যাটাস থেকে চেক করে নিতে পারেন। আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, না আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, না আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এগুলোর মধ্যে যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন প্রত্যেক মাসের 1 তারিখে আবার নতুন করে টাকা ছাড়া হবে। তো সেক্ষেত্রে পরের বারে আপনারা এই আন্ডার প্রসেস থেকে সরাসরি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে টাকা পেয়ে যাবেন। এবার আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে থাকে তাহলে বর্তমানে আপনাদের করণীয় কি এবং বর্তমানে আপনাদের রিজেক্টেড অ্যাপ্লিকেশন সমাধান করার যে পদ্ধতি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার আবেদনের আগে। যদি বর্তমানে ডিবিটি লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে আরেকবার চেক করে নিন অথবা ডিবিটি লিঙ্কটি করিয়ে ফেলুন। তাহলে কিন্তু আপনার যদি ডিবিটি লিঙ্কের সমস্যার জন্য টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরের বারে যখন কিস্তি ছাড়া হবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এছাড়া ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে, এই ধরুন ফর্মে ভুল রয়েছে অথবা আবেদন করার সময় আপনি কোনো ভুয়ো নথি দিয়ে আপলোড করে আবেদনপত্রটি করেছিলেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হবে না। ভুয়ো নথি দিয়ে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার টাকা বর্তমানে পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এর আগে দেখে থাকবেন 10,000-এরও বেশি বা 10 লক্ষেরও বেশি কিন্তু উপভোক্তা অর্থাৎ পুরুষ উপভোক্তা তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছিলেন। কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে এরকম কোনো রকম ভুয়ো উপভোক্তা টাকা পাবেন না। সে নিয়ে সরকারি তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার যাদের আবেদনপত্রে শুধুমাত্র সামান্য রকম ভুল হয়েছিল, অর্থাৎ আবেদন করার সময় আপনি আপনার ডকুমেন্টসের আইডি নম্বর ভুল দিয়েছেন অথবা কোনো আপলোড করার ক্ষেত্রে ভুল হয়েছিল, তারা কি করবেন? বর্তমানে প্রথম স্টেপ সেটা হলো আপনারা আপনাদের নিজস্ব যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা অফিসিয়াল লগইনের মাধ্যমে আপনার যদি সামান্য কোনো ভুল হয়ে থাকে সেই ভুল কিন্তু সংশোধন করে দেবে এবং আপনাদের টাকা ঢুকবে। এবং তার সাথে যদি বর্তমানে আপনারা নিজে থেকেই আপনার আবেদনপত্রে সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু আবেদনপত্র চলবে এবং তারা ভবিষ্যতেও আবেদন করতে পারবে। এবং আপনাদেরকে নতুন করে কিন্তু এডিট উইন্ডো একটা দেওয়া হতে পারে, সেই এডিট উইন্ডো দিলেই আপনারা আপনার আবেদনপত্রে যে ভুল হয়েছে সেই ভুল কিন্তু সংশোধন করে নেবেন এবং তারপরে আপনারা টাকা পাবেন। এবং মুখ্যমন্ত্রীর তরফে বর্তমানে যেই ঘোষণা করা হয়েছে কোনো রকম যোগ্য উপভোক্তা বর্তমানে এই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হবে না এবং ভবিষ্যতে কোনো না কোনো উপায়ে তাদের নাম নথিভুক্ত করা হবে, এরকমটাই বর্তমানে জানানো হয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকমভাবে সাহায্য করতে পেরেছি। যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।